আসসালামু আলাইকুম। আমাদের যে তিন জ্ঞানী গুণী এখানে যে কাজ করতেছে, সাথে আমিও আসছি একটু সহযোগিতা করার জন্য। কি কর সোহেল ভাই, সহযোগিতা লাগবে না? তাহলে তাহলে কি বিকালবেলা কি ভাগটা পাবনি আমি? হ্যাঁ, তো ওই যে ধান কাটার পর ধানগুলা এক সাইড করা ছিল, ওই সাইড শুকে গেছে, তো ওই আরেক সাইড একটু ভেজা ভেজা আছে, ওটা একটু উল্টে দেওয়া হচ্ছে, যাকে আমরা বলি আটি উল্টে দেওয়া। মানে এই যে এই পাশ, এইটা ছিল এই পাশ, এই পাশে শুকনা, কিন্তু এটা হচ্ছে এই পাশ করে দেওয়া হচ্ছে। এই পাশে এখন একটু ভেজা আছে, এটা শুকে যাবে। শুকে গেলে আপনি এটা আপনার মেশিন দিয়ে মাড়াই করেন আর যেটা দিয়ে মাড়াই করেন পুরোপুরি শুকে যাবে। শুকে এটা আপনার পালা হয়ে যাবে, একটা এক্সট্রা করে আপনাকে আর মানে খড় শুকাতে হবে না। তো এই যে এটা হচ্ছে এর মধ্যে হেডকেটা তিনজনের মধ্যে হেডকে সিনিয়র তো সোহেল ভাই। হ্যাঁ, তো হেড কি মানে হেড সাহেব, আপনি কিছু বক্তব্য দিবেন? আপনার মুখে একটু কথা শুনতে চাই। হ্যাঁ, আজকের আজকের মানে ফার্স্ট টু লাস্ট কাজের অনুভূতি কেমন, যেহেতু কঠিন কাজটা শেষ হয়ে গেছে? আচ্ছা, এখন মানে এই 3 দিন ছিল পানির ভিতরে ডুবন্ত অবস্থায়, মানে ডুবুরির মতো। তো আজকে সেই মানে পানির ভিতর থেকে উঠে এসে তারা মানে এই যে ডাঙায় ফিরেছে। মানে এই কদিন ছিল জলজ প্রাণী, আজকে হচ্ছে স্থলজ প্রাণী। তো এই ক্ষেত্রে ভাই আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি আজকে খুব ভালো লাগতেছে। আজকে রোদে বৃষ্টি আছি, আচ্ছা শরীরে মনে হয় এনার্জি ফিরে পেলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এই কয়েকদিন শরীরে এনার্জি ছিল না, ঠান্ডা প্রচন্ড শীতের মধ্যে পানির মধ্যে কাজ করছি ভাইয়া, যার কারণে শরীর ভালো ছিল না। এই রোদের মধ্যে আল্লাহ দিয়ে ভালো লাগতেছে। তিনজনের যে ভালো লাগবে না, তিনজনের শরীরটা দেখেন, মানে ভাত তো খাই না, মানে ভাত তো খাবো না, তিন বেলা হয়ে যায় দেখেন। মানে মাঝখানের জন্য ওগুলো খাওয়া দাওয়া ঠিক মতো করে। যে এই পাশে দুজন তো মনে হয় চকলেট ছাড়া তো চলে না, একেবারে এরা ভাত কম চকলেট বেশি খায়। কারণ চকলেট জিনিসটা কি, এটা আপনারা যারা জ্ঞানী গুণী আছেন তারা বুঝে নেন। কী করেন সোহেল ভাই? হ্যাঁ, আরেকজন তোর পিছিয়ে কী লাগে রে? এই যে আপনার একটা মজা জিনিস দেখে দেখেন, আর এটা মজা করতেছে আর কি। এই যে ছেলেটা দেখতেছেন না, দেখে মনে হবে কিন্তু একটা ছোটো বাচ্চা, কিন্তু ওর কিন্তু একটা মেয়ে আছে। কয় মাসে? 10 দিন বয়সে একটা মেয়ে আছে। তো বিয়ে করছে, আর পিছনে কি লাগে দেখো তো, একটু ঘোর ঘোর, আর পিছনে লেখা আপনি যদি দেখেন, পিছনে লেখা নো গার্লস। মানে বিয়ে করছে, আবার পিছনে লেখা নো গার্লস, ঠিক আছে। আবার একটা কন্যা সন্তানেরও আছে। আবার যে একে আপনি কম মনে করেন না, এ কিন্তু ধরেন তুই বিয়ে করিস নাই? হ্যাঁ, মিশে করিস না, সত্যি কথা কা। তাহলে বেটা কি, তাহলে বিয়ে করিস, তাহলে বেটা লোক আনতে তাই আগে। এ সোহেল ভাই, তুই কও না কে ওই বিয়ে করে, তাহলে বেটা লোক আনতে কে? দানে বাসু দানে দিল কিটো মাংস তো দানে দানা। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করছেন দেন, একবার ভাবেন এই দুজনের কর্মকাণ্ডগুলো দেখেন। দুইজন, একজন মেয়ের বাপ, একজন ছেলের বাপ। তাহলে ভাবেন যে এরা যখন শ্বশুর হবো, তখন এর বয়স হবো কত? এই সোহেল ভাই, তুমি তুমি কও না কে? তুমি তুমি চুপ করতে হবে কে, নাকি তোমাকে কওয়া লাগবো? হ্যাঁ, তাহলে আপনারা একটা মানে একটা আপনারা নিজেরাই বলেন যে এরা যখন ধরেন ছেলে আর মেয়ের বিয়ে দিব, তখন এর বয়স হবে কত? এ তোর বয়স কত ক? হ্যাঁ, এটার বয়স 18, আর মেয়ের বয়স 10 দিন। আর তোর? আর বয়স 17। তোর মেয়ের, তোর ছেলের বয়স কদিন দেখো? 2 মাস 3 দিন। আর ছেলের বয়স 2 মাস 3 দিন। তাহলে ভাবেন। আর এদিকে ওই ওই লোকটা তো বিয়েই করে নাই, ওই লোক বিয়েই করে নাই। না না না, আসলে বয়স হয়ে যেতেছে, তোরা চ্যাংরা গেলে বিয়ে সাথে করছু। এখন তোকে আর 2-1টা শালিক শালিকা থাকলি বা তার একটা কাজ হলো না আছে। হ্যাঁ, শেষ। তাহলে তো তুই তো কম মানুষ না রে। হ্যাঁ, তুই মনে কর বড়টক তো ছোট্ট বিয়ে করে নিচ্ছ, তো চিন্তা করছো একবার। হ্যাঁ, তো যাই হোক, এদের কারা খুব মজার মানুষ সবগুলাই। মানে এটা বড় ভাই হয়, ওটা ভাগ্না, এটা ছোট ভাই। তো এরা খুব মিশুক আর কি, খুবই ভালো, খুব মিশুক। সর্বোপরি কথা হচ্ছে যে আমার জন্য একটা পাত্রী দেখেন আপনারাও। ঠিক আছে ভাই, ঠিক আছে ভাই, আপনার জন্য ভোট, আপনি কি ভোট চাচ্ছেন নাকি? না আমি
মানে পাত্রী বিয়ে সাথে করা লাগবে ভাই, ভাবি শুনতে থাকে তাহলে মানে ভাত থাকার হবো না, বুঝছো? যাই হোক, মজা করতেছে, তারও বাড়ির সুন্দর একটা সংসার আছে, কিন্তু এই দুজনের চেয়ে অনেক মোস্ট 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 সিনিয়র সে অনেক আমাদের অনেক বড় সিনিয়র আর কি। তার একটা ছেলে সন্তান আছে, তার জন্য সবাই দোয়া করবেন, তার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, এখানে যারা যারা সবার জন্য দোয়া করবেন। সবাই অনেক পরিশ্রমী এবং খুবই ভালো মনে মানুষ, যতই মজা করি হাসি ঠাট্টা করি যাই করি না কেন অনেক ভালো। কিন্তু ওই যে এই সামনেতে কালো গিঞ্জ আছে না, এটা হচ্ছে এলাকা গ্রেট 1 বান্দর, এটা গ্রাম ভাষায় বলা দেন না, বিয়ে করছে পিছনে লেগেছে নো গার্লস, হ্যাঁ, আর হাসে তো ভাগ্নে হয় আর কি, মামা মামা করে। তো কিছু কবি হ্যাঁ, কিছু কবি না? তা মাসুদ আলমগীরের কি খবর তাই কও? আলমগীরের খবর ভালো না ভাই, হ্যাঁ, আলমগীরের খবর ভালো না। আলমগীর কি জ্বর টর ঠাটছে? আলমগীরের ঠান্ডা সারে নাই, সারে নাই না? না আমার সাথে একদিন কাজ করেছে পানির ভিতরে, তারপর থেকে ওর ঠান্ডা লাগছে, ওর ঠান্ডা এখনো পর্যন্ত সারে নাই। আপনারা আল্লাহ দিলে দোয়া করবেন আর ঠান্ডা যাতে অতি তাড়াতাড়ি সেরে যায়। কিন্তু আর তো কাজ নাই পানির ভিতরে, পানির ভিতরে কাজ নাই, কিন্তু ওর ঠান্ডাও সারতেছে না ভাইয়া, হ্যাঁ, আর ঠান্ডাও সারতেছে না। দেখ আলহামদুলিল্লাহ এই ধানগুলো ভালো হয়েছে, হ্যাঁ আল্লাহ দিলে ভালো হয়েছে, ভালো হয়েছে। এখন এগুলা একটু উল্টে দিলে আরো পুরোপুরি শুকে যাবে, শুকে গেলে বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো তখন যে 3 জনের কথা বলছিলাম না, এরাই সে 3 জন। এরা ভাই তো এখন ড্রেস আপ চেঞ্জ করলো ভাই, হ্যাঁ গরম লেগে গেছে, গরম লেগে গেছে, হ্যাঁ ঠান্ডার ভিতর ফেরে আইছে এখানে গরম লেগে গেছে। দেখতে হয়ে নিয়ে এসো। ওঠেন ওঠেন, 11 অর্ধেক গুলো হয়ে গেল, শেষ হয়ে যাবো, ওঠেন। ওই পাশটা ছুঁয়ে আসছি তো, ওই পাশে দেখেন সব বসে আছে, আমি একটু জুম করে একটু দেখাই। এই দেখেন রেখা আসার পরে দেখেন অবস্থা, দেখেন সবাই রেস্ট নিচ্ছে, ওই পাশে সবগুলো রেস্টে আছে, যদিও অনেক দূরে, তারপরে দেখেন একটু জুম করে দেখালাম। আর আমরা ওখান থেকে আবার এই পাশে আসে যে ধানগুলো আমরা একটু উল্টে দিচ্ছি যেন পুরোপুরি ভালোভাবে শুকিয়ে যায়, কারণ এগুলা বাড়িতে নিয়ে মারাই করার পর তো এভাবে শুকাবে না, কারণ শুকাতে অনেক পরিশ্রম লাগে। আর এই শীতের এখানে এখন তো কোনো বৃষ্টি নাই, এখন ভালোভাবে শুকিয়ে গেলে আমাদের জন্য অনেক সুবিধা হবে আর কি, এগুলো নিয়ে যেতেও কষ্ট হবে না, আর বাড়িতে গেলে এক্সট্রা করে আর শুকানোর প্রয়োজন নাই, এখানে শুকিয়ে যাচ্ছে, শুধু মারাই করা, আর যে ধানটা আসবে সেটা বিক্রি করা হবে, বাকি খড়টা থাকবে যেটা সেটা আমাদের খামারে যে গরু আছে গরুগুলো খাবে। রে তুই আগে অত দূর গেল কেমন, উল্টা শুন নাকি দৌড় দেখেছু? কো বাপরে, তুই যে 1 লাইন তুলছু, তুই কি আটি গেল ই করে দিস, সরে দিস? না না মেয়ের বাপ না, তোর তো হাততালা ভালো চালান না গো, তুই মেসালে বাপ না, ছেলের বাপ বলিবার লাভ আছে, কিছু পাবো, তোর তো পাওয়ার আসে না, তুই খালি দেয়া নাকবো, বুঝছো? তবে এখন তো পরিশ্রম বেশি করবো, বেশি বেশি করে চোখাবো, বেশি বেশি কাজ করবো, তাহলে মনে কর যে এখন থেকেই যুগে রাখবো, পরে খালি জামাই নিয়ে এসে জামাই খাওয়াবো, দেখেন না এক একজন বাবা দেখেন, এগুলা কিন্তু একটা ছেলের বাপ একটা মেয়ের বাপ, এই যে ছেলের বাপ এই পাশে, এই যে মেয়ের বাপ এই পাশে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন, এই যে আমাদের সবার জন্য দোয়া করবেন, সবার যেন ভালো থাকি। তো আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, আজকের মতো এখানে শেষ, আসসালামু আলাইকুম।